তো প্রথমে জ্যাম সার্ভারটা ওপেন করি সবাই। কারণ জ্যাম সার্ভারটা ওপেন না হলে আমাদের যে সার্ভারটা লোকাল এটা রান হবে না, এই জন্য আমাকে জ্যাম সার্ভারটা আগে ওপেন করতে হবে। তো এই জ্যাম সার্ভারটা জ্যাম ওপেন করার পরে আমরা অ্যাপাচি এবং মাইএসকিউএল এটাকে রান করাবো। তো এই দুটাকে রান করার জন্য এখানে অ্যাপাচিতে স্টার্ট করব এবং এটা যখন ওপেন হয়ে যাবে তারপরে মাইএসকিউএল স্টার্ট করব, তাহলে আমাদের সার্ভারটা ওপেন হয়ে যাবে। যদি কোনো কারণে নিচের দিকে লাল দাগ আসে বা লাল লেখা আসে তাহলে বুঝতে হবে যে আমাদের সার্ভারটা সঠিক মতো কাজ করতেছে না। এটা আমি কেটে দিই, কোনো সমস্যা নেই, এখন আমার এটা থেকে যাবে। তো জ্যাম সার্ভার ওপেন করার পরে আমরা চলে যাব আমাদের যে পেজটা ছিল সেই পেজটাতে আমরা লগ ইন করবো। সেহেতু এই পেজটাকে লগ ইন করার জন্য যে কোনো আমরা চরম ব্রাউজার হোক বা যে কোনো একটা ব্রাউজার ওপেন করব। এই ব্রাউজার ওপেন করার পরে আমরা সেখানে আমাদের যে ওয়েবসাইট ছিল সেই ওয়েবসাইটটা আমরা লগ ইন করবো। ওয়েবসাইটে লগ ইন করবো এই কারণেই যে যদি লগ ইন না করি তাহলে আমাদের ওয়েবসাইটে কোনো পোস্ট বা কোনো কিছু লেখা এগুলো আমরা করতে পারবো না। এই জন্য আমাদেরকে আগে লগ ইন করতে হয়। তো লগ ইন কীভাবে করতে হয় এর আগে আমি দেখাচ্ছি, তারপরে আজকে আমি দেখাচ্ছি যে আমাদের যে ইউআরএল থাকবে অর্থাৎ ওয়েবসাইটে যে অ্যাড্রেস থাকবে সেই অ্যাড্রেসটা লেখার পরে স্ল্যাশ দিয়ে যদি আমরা ডব্লিউপি অ্যাডমিন লিখি তাহলে আমাদের লগ ইন যে যেটা অপশনটা সেটা ওপেন হবে। তো ওখান থেকে আমরা লগ ইন করবো আর কি। যাই হোক, তো আমরা লগ ইন করার জন্য যেহেতু আমাদের এটা কি লোকাল হোস্ট, এই জন্য আমরা অবশ্যই এখানে লিখবো লোকাল হোস্ট। লোকাল হোস্ট লেখার পরে লেখার পরে অবলিক দিব, দেওয়ার পরে আমার ওয়েবসাইটের যে অ্যাড্রেসটা ছিল সেই অ্যাড্রেসটা লিখবো। লেখার পরে ডব্লিউপি অ্যাডমিন লিখে আমি যখন ইন্টার দিব তখন আমাকে আমার ওয়েবসাইটের লগ ইন পেজে নিয়ে চলে যাবে এবং সেখানে আমি লগ ইন করার পরে আমি আমার ওয়েবসাইটের কাজ করতে পারবো। পাসওয়ার্ড দেবো, আমাদের ইউজার নেম যেটা ছিল সেটা, এবং পাসওয়ার্ড আমাদের যা আছে সেইটা আমরা দিব। পাসওয়ার্ড দিয়ে যদি আমি লগ ইন করি তাহলে আমাকে আমার ওয়েবসাইটের ব্যাকইন সাইট নিয়ে চলে যাবে, এখানে আমরা কাজ করব। তো গত ক্লাসে আমরা করেছিলাম যে আমাদের পেজের কাজ করেছিলাম, হোম পেজের মধ্যে আমরা যে কাজগুলো করেছিলাম সেটা একটু দেখে আসি। সেইটা আমরা যদি এখান থেকে আমাদের ওয়েবসাইটের ভিউটা দেখতে চাই তাহলে ওপেন এ নিউ উইন্ডো গেলেই আমাদের ভিউটা আমরা দেখতে পাবো। এইটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, আমরা অ্যাবাউট আস এবং এটা করেছিলাম এবং এখানে একটা বাটন দিয়েছিলাম, তো এইগুলো কাজ করেছিলাম। তো এখন আমরা আর একটা সেকশন ওপেন করব, তার একটা সেকশন করব, সেটা কি আমাদের আওয়ার সার্ভিস, অর্থাৎ আমাদের যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা কি কি সেবা তাদেরকে দিয়ে থাকি, অর্থাৎ আমরা আমাদের প্রতিষ্ঠান থেকে কি কি সেবা দিব সেটা আমরা ওয়েবসাইটের মাধ্যমে সেটা আমরা তুলে ধরব। তো এখানে আসার পর আমরা এডিট উইথ এলিমেন্টর এইটাতে ওপেন করব, ক্লিক করব, করলেই আমাদের পেজটা এডিট উইথ এলিমেন্টরে ওপেন হবে এবং ওপেন হওয়ার পরে আমরা একটা সেকশন তৈরি করব। সেই সেকশনের মধ্যে আমরা আমাদের সার্ভিসগুলো তুলে ধরব। তো এইটা আমাদের পেজ অলরেডি ওপেন হয়ে গেছে। এখন নিচে আসার পরে যেহেতু আমরা কি করব সার্ভিসটা করব, আমি 4টা কলাম নেব, এই জন্য এখানে ক্লিক করে আমাদের প্লাস বাটন ক্লিক করে 4টা কলাম কোনটা এইটাতে ক্লিক করব, করলে আমাদের 4টা কলাম অলরেডি ওপেন হয়ে যাবে। আমি যেহেতু এটা এখান থেকে এই পর্যন্ত মানে এই মাথা পর্যন্ত নেয় ফুল হয় নাই, এই জন্য এটাকে কাট ধরে টেনে ধরে এখানে নিয়ে আসবো, তাহলে আমার ফুল হয়ে যাবে। এখন আমার এটা হয়ে গেল। এখন এখানে আমি সার্চ করব আইকন লিখে, আইকন লিখে যখন সার্চ করব তখন এই জিনিসটা আমার চলে আসবে এবং এই আইকনে এখানে আমাদের লেখা আছে একটা আইকন আর হচ্ছে আইকন বক্স। তো আমরা আইকন বক্সটাকে নিয়ে আসবো, এইভাবে আইকন বক্সটাকে নিয়ে টেনে ধরে এনে যখন এখানে সবুজ বাটন ধরবো তখন ছেড়ে দেবো, দিলে আমাদের এই যে আইকন বক্সটা এখানে চলে আসছে। তো এখানে আমরা এই যে আইকনটা আছে এই আইকনটাকে চেঞ্জ করতে পারবো। এখান থেকে জাস্ট আমরা এই যে আইকন লাইব্রেরিতে যদি চলে যাই, আইকন লাইব্রেরিতে গেলে এখান থেকে আমরা আসলে কি করতে চাচ্ছি সেইটা আমরা এখান থেকে সেই আইকনটা আমরা আমাদের যে বর্ণনা থাকবে বর্ণনার সঙ্গে যেন মিল থাকে এইরকম মিল রেখে আমরা একটা আইকন এখানে সেট করব।
তো আমরা যেহেতু ওয়েবসাইটের সংক্রান্ত কাজ করব, তাহলে আমরা এখানে একটু লিখি ওয়েব নাই, এটাও পাচ্ছি না। আচ্ছা, ল্যাপটপ লিখলে মনে হয় আসবে। আমরা একটু ল্যাপটপ লিখি, ল্যাপটপ লিখলে হয়তো আসতে পারে। এই যে আসছে ল্যাপটপ লিখলে, এটা আমরা দিলাম ল্যাপটপের ছবি, বা এটা আমরা দিলাম। এটা দিয়ে ইনসার্ট করব। ইনসার্ট করলে আমাদের এদিকে ছবিটা চেঞ্জ হয়ে যাবে। যদি এর কালার আমরা চেঞ্জ করতে চাই, তাহলে আমরা স্টাইলে গিয়ে এর কালারটা আমরা চেঞ্জ করে দিতে পারবো। এই যে কালার এইটা দেওয়া আছে, আমরা যদি মনে করি না এই কালার দিব না, এখান থেকে আমরা যে কালারটা দিতে চাই এইভাবে সেই কালারটা আমরা চেঞ্জ করে নিয়ে চলে আসবো। এরপরে এটা হচ্ছে হিডিং। হিডিংয়ে যাব। হিডিংয়ে যাওয়ার পরে আমরা কি সার্ভিস দেবো সেটা আমরা লিখবো। তো টেক্সটে চলে যাই। টেক্সটে গেলে আমাদের যে হিডিংটা আছে, হিডিংয়ে আমরা লিখবো ওয়েব ডেভেলপমেন্ট। ওয়েব ডেভেলপমেন্ট আমরা সার্ভিসটা দেব, ওয়েব ডেভেলপমেন্ট। এটা আমাদের যদি মনে করি যে ওয়েব ডেভেলপমেন্ট এক লাইনে রাখবো, তাও আমরা রাখতে পারবো, সমস্যা নেই। এখান থেকে আমরা জাস্ট এইটাকে একটু ছোট করে দেব, এই 4 করে দেবো, দিলে আমাদের ওয়েব ডেভেলপমেন্ট এক লাইনে আসবে। এটাকে যদি আমরা কোনো লিঙ্ক দিতে চাই, তাহলে এখানে আমরা লিঙ্ক দিব, লিঙ্ক দিতে পারবো। এবং লিঙ্ক দেওয়ার পরে যদি মনে করি এখানে ক্লিক করলে আমাদের অন্য একটা পেজে নিয়ে চলে যাবে, তাহলে এখানে আমাদের ক্লিক করার পরে ওপেন এ নিউ উইন্ডো এখানে ক্লিক করবো। করার পরে আমাদের এখানে লিঙ্ক যদি দিয়ে রাখি, তাহলে আমাদের কার্সার নিয়ে গেলে ওখানে লিঙ্কের আকার ধারণ করবে। তো আমি আপাতত হ্যাশট্যাগ দিয়ে রাখতেছি লিঙ্ক করার জন্য। এই যে এখন কার্সার নিয়ে গেলে আমাদের অলরেডি কি করতেছে, লিঙ্কটা হয়ে গেছে। তো এটা আমি করে রাখলাম। রাখার পরে যদি মনে করি এই লেখাটাকে আমি চেঞ্জ করব, তাও আমি করতে পারবো, কোনো সমস্যা নেই। তো এখানে গেলাম। এখানে যদি লেখাটাকে আমি 2 লাইনে রাখি, মনে করলাম যে এত বড়টা লাগবো না, 2 লাইনে রাখবো, তাহলে 2 লাইনে আমি লেখাটা রাখবো। এইটুকু আমি ডিলিট করে দিলাম, দিয়ে 2 লাইনে আমি রেখে দিই। আর একটু ডিলিট করার দরকার, এই পর্যন্ত আমি ডিলিট করে দিলাম। যে লেখাটা 2 লাইনে থাকলো, যেন দেখতে ভালো লাগে আর কি। তারপরে আমি চলে গেলাম হেডিংয়ে। যদি চলে যাই, হেডিংয়ের স্টাইলে যদি চলে যাই, তাহলে এখান থেকে আমরা যে এই হেডিংটা আছে এটা এডিট করলে আমরা জাস্ট পার হয়ে গেছে, ধরে নেওয়া, কিন্তু এখানে ক্লিক করলেই আমাদের এডিট ইন আইকন বক্স এডিট হচ্ছে, এটা দেখাচ্ছে আর কি। তো এখানে আমাদের কি হলো, আমরা আমাদের যে আইকন সেটা চেঞ্জ করলাম, আমাদের যে সার্ভিসের নাম সেটা লিখলাম, তারপর কিছু বর্ণনা দিলাম। দেওয়ার পর এখানে আমরা কি দিলাম, লিঙ্ক দিলাম, যে এখানে গেলে আমাদের ক্লিক করলে সেখানে নিয়ে যাবে। লিঙ্ক দিলাম, হ্যাশট্যাগ দিয়ে রাখছি। আর এই লিঙ্কটা যদি অন্য ওপেন উইন্ডো হয়, অর্থাৎ আমি এখানে ক্লিক করব, নতুন করে একটা উইন্ডো ওপেন হবে, তাহলে আমি এখানে ক্লিক করার পরে ওপেন এ নিউ উইন্ডোতে ক্লিক করা থাকলে আমার যখন কেউ ক্লিক করবে এখানে, সে আমার পেজে থাকবেই, আমার ওয়েবসাইটে থাকবে, পাশাপাশি আমি যেটা দেখাতে চাচ্ছি সেখানে নিয়ে চলে যাবে। তো এইটুকু। তারপরে আমি যদি মনে করি এই ওয়েব ডেভেলপমেন্ট আছে, এর কালারটা আমাকে চেঞ্জ করতে হবে। তাহলে কালার যদি চেঞ্জ করতে চাই, তাহলে আমাদের টেক্সটের কালার চেঞ্জ করার জন্য কন্টেন্টে যদি চলে যাই, এই যে কন্টেন্টের কালার এইটা, তো এইটাকে আমি যদি চেঞ্জ করতে চাই, এইভাবে টেনে নিয়ে এসে আমি ধরলাম যে আমি একটু এইভাবে দিলাম, এইভাবে দিয়ে রাখলাম। এটা হলো কন্টেন্টের কালার। তারপরে আমি যদি মনে করি এইটার কালার আরেকটু ডিপ করে দেবো, তাহলে এখানে ধরে নিয়ে এসে এটা আরেকটু ডিপ করে দিলাম, এইভাবে দিলাম। দেওয়ার পরে প্রথমে আমি একটা রেডি করব। একটা রেডি যখন হয়ে যাবে আমার, তখন আমি এটাকে কপি করব। অর্থাৎ এখানে আমাদের কপি করতে হবে। কপি বলতে কি, যে এটাকে আমরা যখন এই অবস্থা থাকবে Ctrl+C দিয়ে এই যে ডুপ্লিকেট কথাটা আছে, ডুপ্লিকেট লিখবো। লিখলে এই যে ডুপ্লিকেট একটা হয়ে গেছে। তারপর আবার ডুপ্লিকেট লিখবো কয়বার, এটা আমি কেটে দেই, এগুলো কেটে দেই। এগুলো কেটে দিলে সুবিধা হবে কি, যে আমার 4টা ডুপ্লিকেট লাগবে, আমি 4টা একবার এখান থেকে করে নেব। তাহলে আমি শুধু আইকন চেঞ্জ করব আর আমার বর্ণনা চেঞ্জ করব, তাহলেই হয়ে যাবে। এই জন্য 4টা চেঞ্জ করব, তাহলে 2টা হলো। এখানে আবার ডুপ্লিকেট দেবো 3টা। একটু সমস্যা হয়ে গেল মনে হচ্ছে। আচ্ছা, এটা আচ্ছা দেখি, ডুপ্লিকেট আসছে, এখান থেকে নিতে হবে ডুপ্লিকেট। অর্থাৎ এই যে কলাম, আমার যে
টেমপ্লেট আছে এখানে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করে ডুপ্লিকেট লিখতে হবে, তাহলে আমার 4টা ডুপ্লিকেট হয়ে গেল। এখন যদি আমি প্রথমটা ছিল আমার কি ওয়েব ডেভেলপমেন্ট, দ্বিতীয়টা যদি থাকে গ্রাফিক্স ডিজাইন, তাহলে এর আমি কি করব, এখানে লিখব গ্রাফিক্স ডিজাইন। গ্রাফিক ডিজাইন লিখলাম, লেখার পরে আইকনটা আমি চেঞ্জ করে দেবো। তাহলে আইকন যদি চেঞ্জ করতে চাই তাহলে এখানে লাইব্রেরিতে চলে যাব, যাওয়ার পরে এখানে আমি গ্রাফিক ডিজাইন না আমার ব্রাশ টুল একটা চলে আসছে, আমি এই টুলটা নিলাম, নেওয়ার পরে এখানে আমি দিলাম, এই যে গ্রাফিক ডিজাইন হয়ে গেল। এরপরে যদি দিই মোবাইল, তাহলে এটাতে আসবো, আসার পরে মোবাইল সার্ভিসেস যাওয়ার পরে আইকনে আমি চলে যাবো, এখানে যাওয়ার পরে এই আইকনটাকে চেঞ্জ করে দেবো, যে এখানে যদি আমি মোবাইল লিখি তাহলে আমি মোবাইল পাবো, এই যে মোবাইল পেলাম, এটা আমি দিলাম মোবাইল সার্ভিসেস, এটা চলে গেল। এখন এইটাতে আসার পরে আমি দিলাম ওয়েব ডেভেলপমেন্ট, এটা ওয়েব ডেভেলপমেন্ট, তা আমি একটাকে চেঞ্জ করে দিই, এখানে লিখি আচ্ছা এটাই চেঞ্জ করবো, ওটা শেষে আছে থাক ওয়েব ডেভেলপমেন্ট, এটার আমি আইকনটা চেঞ্জ করে দেবো। তাহলে এটাতে ক্লিক করব, করার পরে আইকনে চলে যাব, যাওয়ার পরে আমি যদি এখানে দিই এইটা ল্যাপটপ দিলাম, ল্যাপটপ দেওয়ার পরে এখানে ইনসার্ট করলাম, করার পরে আমি এখানে আচ্ছা এই যে এই ছবিটা ভালো লাগতেছে না, আমি আমার মতো করে আরেকটা ছবি দিই, ল্যাপটপ 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 এটাই ছবি আছে, কথা তো নাই ভালো, ওটাই থাক, সমস্যা এটাই যখন আছে এটাই থাক, ল্যাপটপ দিলাম। আর এখানে আমি বর্ণনা দিলাম কি ওয়েবসাইট মানে আমি ওয়েবসাইট তৈরি করে দিতে পারি, ওয়েবসাইট ডেভেলপ করে দিতে পারি, পেইন্ট দিতে পারি, মোবাইল দিতে পারি, এইটা। এখন এটার পরে যদি আমরা মনে করি আচ্ছা এই সেকশনটা কেমন হলো, আমি আগে এই আপডেট দিই, আপডেট না দিলে এটা আমার থাকবে না। আপডেট দেওয়ার পরে আমি যদি রিলোডে চলে যাই, এর উপরে রিলোডে চলে গেলাম, রিলোডে চলে গেলে আমার এই যে এটা চলে আসতেছে। এখন আমি নিচের দিকে যদি দেখি যে আমার সার্ভিসটা এরকম হয়ে গেছে, তো আমি এই সার্ভিসের উপরে আমি লিখবো যে আওয়ার সার্ভিসেস, এইটা লেখার জন্য আমি কি করব, এটা যদি লিখতে যাই তাহলে এখানে আমি লিখতে পারবো না, কারণ এখানে যখন আমি হিডিং দিব তখন এই হিডিংটা এই যে আসবে না, এর মধ্যে চলে যাবে, ছেড়ে দিলে যে চলে গেছে, তাহলে সমস্যা হচ্ছে। আমি কিভাবে লিখবো, তো এইটা করার জন্য আমাকে কি করতে হবে, এখানে ইনার সেকশন নামে একটা অপশন আছে, ইনার সেকশন মানে সেকশনের মধ্যে সেকশন, এইটা ধরে নিয়ে এসে এই আস্তে করে এই প্লাসের উপরে ছেড়ে দেব, দিলে আমার ইনার সেকশন তৈরি হয়ে যাবে, এই যে তৈরি হয়ে গেছে। এখন এর মধ্যে আমি রাখতে পারবো, তাহলে কয়টা আমার লাগবে, এখানে 2টা আছে, আমি আরো 2টা তৈরি করবো, তাহলে ডুপ্লিকেট 3টা হলো, ডুপ্লিকেট 4টা হয়ে গেল, এই যে 4টা হয়ে গেল। এটাকে ধরে আমি এই যে যেহেতু আমি বলছি যখন এইটাকে এই মাথা পর্যন্ত না যাবে তখন এখানে কাজ হচ্ছে কি, যে আমাদের এই সেকশনটাতে ক্লিক করার পরে এইটাকে ইয়েস করে দেবো, দিলে আমাদের এই যে মাথা পর্যন্ত হয়ে গেছে। এখন আমি কি করব, জাস্ট এটাকে ধরে নিয়ে এসে এখানে ছেড়ে দেব, 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 দেওয়ার পর উপরেরটা আমার দরকার নাই, এটা আমি কেটে দিলাম। কেটে দেওয়ার পরে দেখলাম যে 2টা আমার অ্যাডজাস্ট হয়ে গেছে, তা আমি কি করলাম, এখানে একটু মার্জিন দেবো, তাহলে উপরটাতে একটু নিচে নিয়ে আসবো, এই জন্য এখানে দেওয়ার পরে আমি চলে যাবো অ্যাডভান্সে, মানে এই যে এডিট সেকশনে যাবো, এডিট সেকশনে যাওয়ার পরে অ্যাডভান্সে যাবো, অ্যাডভান্সে যাই এখানে ক্লিক করবো, ক্লিক করে উঠাই দেবো, শুধু আমি টপে মার্জিন দেবো, এই জন্য এখানে আমি দিলাম 30% মার্জিন, এই যেমন নিচে নিয়ে চলে আসছে, এটা একটা হয়ে গেল। আমি যদি মনে করি এটা হালকা একটা কালার দেবো, তাহলে এইখান থেকে আমি আসার পরে এই সেকশন যেহেতু এডিট করতেছি, এখান থেকে আমি হালকা একটা কালার আমি দিতে পারি, এইখানে ক্লিক করলেই কালার দেই বা ছবি দেই, যেটা আমি
দিই না কেন কোনো সমস্যা নেই, যে আমার ইচ্ছা মতো বা সুবিধা মতো যেটা দেখতে সুবিধা হবে সেইটা আমি জাস্ট দিয়ে দিলাম, এইটা দিলাম। এখন আমার এখানে কাজ শেষ। এখন আমি চলে আসি যে এখানে আমি একটা হেডিং দিব। হেডিংটা কি? আওয়ার সার্ভিস। এই যে এটা যখন টেনে নিয়ে ছেড়ে দেবো এখানে, এখানে যখন ধরবে এই যে আওয়ার সার্ভিস, এখানে সবটার মধ্যে আছে, কোনো সমস্যা নেই। এটা যদি আমি এতে দিই, দেওয়ার পরে এখানে লিখলাম আওয়ার সার্ভিসেস। আওয়ার সার্ভিসেস। এটা যদি আমি কি করি, একটু স্টাইলে চলে যাই। স্টাইলে যাওয়ার পরে এই যে টেক্সট কালারটাকে যদি আমি চেঞ্জ করে দিতে চাই, তাহলে এখান থেকে আমি নিয়ে এই টেক্সটের কালারটাকে আমি ব্ল্যাক বলি, যেটাই বলি না কেন সেটা আমি দিয়ে দেব। দেওয়ার পরে এখন এখান থেকে স্টাইলে যাব। স্টাইলে যাওয়ার পরে এখানে টাইপোগ্রাফি আছে, টাইপোগ্রাফিতে যখন ক্লিক করব, করার পরে এখানে আমার কি কি আছে দেখতে হবে। ওয়েট, হাইট সমস্ত কিছু দেওয়া আছে, ডিফল্ট দেওয়া আছে, সব কিছু দেওয়া আছে। এখানে আছে লাইন হাইট, তারপর ডেকোরেশন, টেক্সট ডেকোরেশন, স্টাইলে ক্লিক করে দেখি নর্মাল। তারপরে এখানে ট্রান্সফর্ম আপার কেস না লোয়ার কেস, আমি আপার কেস দিলাম, তাহলে সব বড় হাতে লেখা হবে আপার কেস। এইভাবে দেওয়ার পরে আমি আপ টু ডেট দিয়ে দিলাম। আপ টু ডেট যখনই দিয়ে দিলাম, তখন আমাদের এই সেকশনের কাজটা হয়ে গেছে। এখন যদি আমি রিলোড দিই, রিলোড দেওয়ার পরে আমি যদি চলে যাই এই সেকশনে, যে এই সেকশনে চলে গেলে এই যে আমাদের আওয়ার সার্ভিসেস নামে একটা সেকশন আমাদের তৈরি হয়ে গেছে। তাহলে এটা আমাদের যে আমি লিঙ্ক করে দিয়েছি, এই জন্য এখানে যখন কার্সার নিয়ে আসবো তখনই আমাকে কি করবে, এটাকে ধরে নেবে। এই যে আওয়ার সেকশন করলাম, হিডিং করলাম, আওয়ার সেকশন, এটা হয়ে গেল। আমাদের দেখা যাচ্ছে হোম পেজের মোটামুটি কাজ হয়ে গেছে। তা আমি এখানে একটু কাজ করব। এটা হচ্ছে কি, এইটা যখন আমি চলে যাচ্ছি উপরে যখন যাচ্ছি, তখন একটু এইটা হচ্ছে। তো আমি এই সেকশনটাকে আবার এডিট করব। এখানে জাস্ট এডিট করার পরে এখানে ক্লিক করব, করার পরে অ্যাডভান্সে চলে যাব। অ্যাডভান্সে যাওয়ার পরে মোশন ইফেক্টে চলে যাব। মোশন ইফেক্টে যাওয়ার পরে এখানে মোশন ইফেক্ট দেওয়া আছে ফিড আপ, এটা আমি দিব না। মোশন ইফেক্ট এটাতে দিব না, না দিয়ে নাম দিব, নাম দিয়ে আপডেটেড দিব। নাম দিয়ে যখন আপডেটেড দিব, তখনই আমি কেন এটা দিলাম, যে আমি একটু দেখি, কারণ আমি যখন রিলোড দিচ্ছি তখন এই কালোটা উপর দিক থেকে আমার এই হিডারটা চলে আসতেছে, এই জন্য ভালো লাগতেছে না। এই জন্য আমি যেন লেখাটা শুধু আসে, এই যে লেখাটা যেন শুধু আসে। আমি রিলোড যখনই দিব তখনই এই যে লেখাটা শুধু চলে আসবে, আর কিছু আসবে না। এই যে আওয়ার সার্ভিস। তাহলে আমাদের এই সেকশনটা, আমাদের হোম সেকশনের এই কয়েকটা কাজ আমাদের অলরেডি হয়ে গেল। আমি যদি এটা এখান থেকেও দেখতে চাই, যে চোখের মতো আছে প্রিভিউ, এখানে ক্লিক করলেই আমাদের এটা ওপেন হয়ে যাবে। এই যে তাহলে আমরা একটা করে সেকশন তৈরি করলাম, যে সেকশনের মাধ্যমে আমরা আমাদের সার্ভিসগুলোকে দেখাইতে পারবো। তো আমি একটা একটা করে সেকশন দেখাই, তাহলে সবার জন্য সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। আমরা একটা একটা করে সেকশন করে এগিয়ে যাব। তো আজকে এই পর্যন্ত, ধন্যবাদ।